কোন পথে যাওয়া উচিত, পথপ্রদর্শক যারা আগে গিয়েছেন তাদের কথা শুনতে হবে, তাদের দিকে তাকাতে হবে, তাদেরকে অনুসরণ করতে হবে, তবে আমাদের জীবনটা লাইনে থাকবে, না হলে বেলাইনে চলে যাবে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, যে ছায়ায় জগত জুড়ায়, যেই ছায়ায় জগত জুড়ায়, যে ছায়ায় জগত জুড়ায়, ওই হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, হেন নিতাই বিনে ভাই আমার রাধা কৃষ্ণ পাইতে না, নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, দৃঢ় করি ধরণী তায়ের করি ধরণী তায়ের তোমরা দৃঢ় করি ধরণী তায়ের আর দৃঢ় করি ধরণী তায়ের তোমরা নিতাই 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 বলো, নিতাই 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 বলো, তোমরা নিতাই 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 বলো, নিতাই 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 বলো, নিতাই আমার জগৎ গুরু, নিতাই নিতাই কেবল বাহু তুলো হরি বলো, নিতাই 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 বলো, বাহু তুলে হরি বলো, নিতাই 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 বলো, বাহু তুলে হরি বলো, হরি বল। বলিए गौरंग महाप्रभु की। আরেক বার বলা যাবে কি? তো বলিए জগৎ গুরু নিতাই চাঁদ কি। হ্যাঁ, আমাদের এটাকে গৌড়মণ্ডল বলে। আর কারোর সঙ্গে দেখা হলে কি বলতে হয়? জয় নিতাই। তবে কেন বলতে হয়? নিতাই হচ্ছে জগৎ গুরু, রাস্তা দেখাবে, সকল সংকট মোচন করবে, তারপর গৌরাঙ্গ মহাপ্রভুকে পাইয়েও দিবেন তিনি। এই জন্য কাউকে ধরতে হয়, আর ধরতে যদি হয় ধরো নিতাইয়ের পায়। কারণ এই নিতাইয়ের যে করুণা, এটা আজও অনেক মানুষের মধ্যে তার সেই করুণা দেখা যায়। তার মানে তিনিও নিতাইয়ের দাস, না হলে এত করুণা থাকে না। হ্যাঁ, নিতাই জগৎগুরু, মানুষের মধ্যে সেই নিতাই আছে, যার মধ্যে নিতাইয়ের গুণ আছে, তিনি নিতাই। হ্যাঁ, বলে নিত্যানন্দ প্রভু কি। ভালো লাগছে কি? আগে না রাজার ছেলে হয়ে, জমিদারের ছেলে হয়ে নিতাই নিতাই করে বেড়াচ্ছ, গৌর গৌর করে হরি বল বললে পেট চলবে? হ্যাঁ, সবাই কি চায়? ভালো লেখাপড়া করো, নম্বর তুলো, ভালো চাকরি পাও, মা বাবা বলবে ঠাকুরের কৃপায় আমার ছেলেটি কি সুন্দর। হ্যাঁ, ঠাকুরের কৃপায় আমার ছেলেটি ভালো। নকুল দানাও ঠাকুরের জন্য আনেনি, তবু বলি আমরা ঠাকুরের কৃপায় আমার ছেলে বড় চাকরি পেয়েছে। তা তোমার ছেলে চাকরি পেল কার কৃপায়? ঠাকুরের কৃপায়। ঠাকুরের জন্য কি আনে? মার জন্য শাড়ি, স্ত্রীর জন্য অলংকার আনলো, ছেলে মেয়ের জন্য সন্দেশ আনলো, ঠাকুরের জন্য কি আনলো?
হ্যাঁ খোকা, বড় খোকা, তুমি চাকরি পেয়েছো ভগবানের কৃপা, একটা ধূপ জেলে দিয়ে আসো। ওরে বাবা রে, 1 টাকার ধূপ, 1 টাকা দামি ধূপ, সে জেলে দিলে কি হয়? আমাদের চোখে লাগে না, চোখ জ্বালা জ্বালা করে, মুখে ঢুকে গেলে কাশি বের হয়। সেরকম একটা ঠাকুরের কাছে ধূপ দিয়েছে। নিতাই বলে, ওরে তোকে কিচ্ছু দিতে হবে নি রে, আমার কাশি এসে যাবে। হরি বল, হরি বল। হ্যাঁ, একটা ধূপ জ্বালবি, দামি ধূপ জ্বালে না। এই যে মাকে ধূপ জ্বালছে মনে হয়, মা গো, ও ধূপের মা, দিও না মা, গলায় ঢুকে যাচ্ছে। হ্যাঁ, আর ধূপ ধুনো এখানে দিও না, আমাদের গলায় চোখে ঢুকে গেলে প্রবলেম হয়ে যাবে, আর গান বন্ধ হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, যাক, দিতে হবে সেইখানে মা, যখন কেউ থাকবে না তখন দুর্গন্ধ বেরোবে। এখন ভক্তে ভরে গেছে, এটা বৃন্দাবনে পরিণত হচ্ছে, আর ধূপ লাগবে নি মা, নিতাই গো। হরি বল। এক এক জায়গায় আমাদের বাসা থাকে বাবা, ছাগল থাকে, ছাগলকে বের করে দিয়ে তালাই মিলে দিয়েছে, আমরা গিয়ে আর গন্ধে টিকতে পারিনি। তখন সেই মায়েদের বলি, মা ভালো ধূপ আছে দাও না, সেখানটা জ্বালতে তবে শান্তি। সে গন্ধ চলে গেল, এই গন্ধ উঠলো, তবে গিয়ে একটু বসলাম। হরি বল। তাই জন্য ধূপ ধুনো সেইখানে দিতে হবে পরিবেশটাকে পবিত্র করার জন্য। তাই এখানের পবিত্র হচ্ছে সদ্ভাবনা। এত মানুষ যেখানে বসে গেছে, ওই জায়গা বৃন্দাবনের সমান। এখানে গোড়াগড়ি দিলেও যা পাবে, হরিবোল দিলেও তাই পাবে, আর প্রেম সে নিতাই চাঁদের কথা শুনবে। নিতাই পদ কামলা কোটি চন্দ্র সুশীতলা, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমলা কোটি চন্দ্র সুশীতলা, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াই জগৎ জুড়ায়, ওই রাজে ছায়াই জগৎ জুড়ায়। যারা শুনছেন তারা মনোনিবেশ করে শুনে নেবেন, কেন নিতাই পদ কমল বলা হলো। আসলে যে নরোত্তম ঠাকুরের কথা শুনবো, তিনি আগের জন্মে নিতাই ছিলেন। নিতাই গৌর। এ জন্মে তিনি নরোত্তম ঠাকুর হয়ে আবার জন্ম নিলেন। আমরাও আগের বারে ছিলাম, তবে নিতাই ছিলাম না। হ্যাঁ, তবে মানুষ ছিলাম এটা বোঝা যাচ্ছে। নিশ্চয়ই 2-4 বার প্রণামও করেছি, না হলে আবার ভক্তের চরণে আসা যেত না। হ্যাঁ, এটা হচ্ছে লক্ষণ। আর যারা আগের জন্মেও এদিকে কোনো লক্ষ্য করেনি, তারা এখানে আসতে পারেনি। এই যেমন কিছু লোক আমি দেখলাম, আমি যখন বাসা থেকে এখানে ঢুকছি, আমাকে ঠেলে দিয়ে 2-1 জন চলে গেল। আমাকে ঠেলে দিয়ে চলে গেল, বলে প্রথম পঙ্গতে বুঝতে হবে, সরে যাও। প্রথম পঙ্গতটাই ভালো, ভালো জিনিস পাওয়া যাবে, পরে তো ঘাটাঘাটি হয়ে যাবে, পটল পাওয়া যাবে না, শুধু আলু খাও। তাহলে বুঝতে পেরেছে, হরি নামে বসলো না, হরি বললো না, প্রসাদ পেতে এলো, ধূমপানটা ছাড়লো না। তো সে ধূমপান করতে করতে বলছে আমাকে প্রথম পঙ্গতে গিয়ে বসে যেতে হবে, সরে যান বলে ঠেলাঠেলি করে চলে গেল। তার বৌমাকেও পর্যন্ত টেনে টেনে নিয়েছে। তার বৌমা বলছিল, বাবা একটু হরিনাম শুনি না। না, ওসব শুনে কি হবে, চলো এখানে খেয়ে নেবে, আর তুমি পারলে টিফিন কারে করে নিয়ে নেবে, সন্ধ্যাবেলা আবার খাবে। কত রকমের লোক আছে, এ বেলাটাও চালিয়ে নেবে। হ্যাঁ, তাই যাই হোক, আপনাদের শুধু তুলে দিলাম, এখানেই আছে। এখানেই দেখবেন কত রঙের মানুষ, কত ঢঙের, কত ভাবের, কত বৈচিত্র্যময় জীবন, কার কোন দিকে লক্ষ্য। হ্যাঁ, তাই এই যে যিনি নিতাই ছিলেন, এবারে তিনি আবার নরোত্তম ঠাকুর হয়ে জন্ম নিলেন। তাই তিনি নিতাইয়ের গুণগান গাইছেন। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়াই জগৎ জুড়া, ওই যে ছায়ায় জগৎ জুড়ায়।
হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না। নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই। দৃঢ় করি ধরণী তায়ের পা, হইল দৃঢ় করি ধরণী তায়ের পা। দৃঢ় করি ধরণী তায়ের পা, দৃঢ় করি ধরণী তায়ের পা। আমাদের নিতাই ছাড়া গতি নাই, নিতাই ছাড়া গতি নাই। নিতাই মোদের জগৎ গুরু, নিতাই ছাড়া গতি নাই। নিতাই মোদের জগৎ গুরু, যার কৃপায় গৌর মিলে নিতাই ছাড়া গতি নাই। কেবল উলুধ্বনি হরিধ্বনি, নিতাই ছাড়া গতি নাই। উলুধ্বনি হরিধ্বনি, নিতাই ছাড়া গতি নাই। নিতাই ছাড়া গতি নাই। আমাদের নিতাই ছাড়া গতি না। পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভু কি। এটাকে একটা কথা বলে রাখি বেটা, এই যে হাত তুলে হরিবল বললে তোমার কোনো কাজকর্ম নাই। নরোত্তম, তুমি এটা করো না বাবা। আমি রাজা, আমার নাম কৃষ্ণানন্দ। এখন যেটা বাংলাদেশে পড়েছে রাজশাহী জেলা, এটি বর্তমানে বাংলাদেশে খেতরি, এখানেই এই নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব, জন্মের জায়গা। তো এখানকার জমিদার হচ্ছে আমি। আর তোমার ভাগ্য ভালো যে তুমি আমার ছেলে হয়ে জন্ম নিয়েছো, জন্মের পরেই তুমি রাজা। আর কত ছেলে মেয়ের দিকে তাকাও, জন্মের পরে নিজেদেরকে খেটে নিজের পায়ে দাঁড়াতে হবে। তুমি হরি নাম করে কৃষ্ণ নাম করে জীবনটাকে নষ্ট করো না। এতে কি পাওয়া যায়? এতে কিচ্ছু পাওয়া যায় না। হরি নাম করলে হয়তো কেউ যদি নাচানাচি করে একটু মনের আনন্দ হয়, তা বলে আর কিছু নয়। তাই এখানে খেতে পাবি না, ঘর পাবি না, বাড়ি পাবি না, গাড়ি পাবি না, কি পাবি জীবনে? তো ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনতে থাকুন, কি না পাওয়া যায়। আপনি যদি ভগবানকে বাদ দিয়ে জীবনে প্রচুর পরিশ্রম করেন, কিচ্ছু পাবেন না। কিচ্ছু পাবেন না মানে কি, অনেক পেয়েও আপনার মন শূন্য হয়ে থাকবে, শান্তি পাবেন না, আনন্দ পাবেন না। তো পেলেন কি? বউ পেলেন, সেবা পেলেন না, ছেলে পেলেন, ডাক পেলেন না, খেলেন, আনন্দ পেলেন না, তাহলে কি পেলেন কি আপনি? আর যদি হরিনাম কৃষ্ণ নাম করেন, লক্ষ্য রাখবেন, ছেঁড়া কাপড় হতে পারে কিন্তু আনন্দ থাকবে, বাড়ি না থাকতে পারে কিন্তু প্রেম থাকবে। নিতাই বলবে। তাই নরোত্তম দাস ঠাকুর বললেন, বাবা বাবা আমার একটা কথা বলো। কি কথা তোমার? বললেন, বাবা আমি ঠিক করেছি। কি ঠিক করেছো? আমি ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দেব। আমি তোমার রাজকার্য করতে পারবো না। আরে ভিখারি তো ভিখারি, লোকে কত কষ্ট করে দুটো অর্থ পায়, তবে তার আনন্দ হয়, খুশিতে ভরে যায়। তুই রাজার ছেলে হয়ে তোর আনন্দ নাই? বাবা এ পৃথিবীতে আনন্দ যে কিসে আছে মানুষ খুঁজে পায়নি। কোনটাতে যে আনন্দ আছে, কোনটাতে যে সুখ আছে, মানুষ যদি জানতে পারত তাহলে এত দুঃখ হতো না। এই যেমন মনে করেন, আপনারা মনে করেন পিতা আপনি পুত্র সুখ নেবেন, কিন্তু এর আগে যারা পুত্র পেয়েছেন পুত্রের জন্যই কাঁদছে। প্রথমে না পেয়ে কাঁদে, তারপরে পাওয়ার পর বেশি করে কাঁদে। তাহলে পুত্র কি দিল, কন্যা কি দিল, ধন অর্থ কি দিল তোমার জীবনকে? আসল আনন্দ তো হৃদয়ে, আত্মানন্দ। আত্মাকে যে জানতে পারে আমি কে, আমি কৃষ্ণের দাস, আমি নিতাই দাস, আমি গৌরের দাস, এই এই জন্য বাবা আমার ভালো লাগে না, আমি রাজকার্য করব না। মায়ের নাম নারায়ণী দেবী। নারায়ণী দেবী ভক্তিমতী।
তার বাবার কথা শুনে ছেলের অবস্থা দেখে মা কাঁদছে। নরোত্তম, মা কাঁদিস না বাবা, কাঁদিস না। আমরা তোকে শান্তি দিতে পারি না বাবা, সুখের পথ দেখাতে পারি না, তবে আমার কাছ থেকে তোর অনুমতি থাকলো, তুই যদি সন্ধান পাস তুই যা বাবা, যেটা পেলে তুই খুশি হবি সেই পথে তুই যা। আমার আশীর্বাদ তোর উপরে থাকলো রে বাবা, আমার আশীর্বাদ তোর উপরে থাকলো। একটা জিনিস মাথায় রাখবি বাবা, জন্ম জন্মান্তরের খণ্ডন বন্ধন মা বাবা কাটাতে পারে না, কোনো মা বাবা পারে না। আমার বন্ধন আমার মা বাবা খণ্ডন করতে পারবে না, আমাদের নিজেদেরকেই করতে হবে। মা বাবা অতি জোর বলবে বিয়ে কর, বাচ্চার বাবা হ, আমরা একটু নাড়ানাড়ি করব, আমরা একটু দেখব, এ তো বন্ধন। কোন মা বাবা বলবে তুই বৃন্দাবনে যা, তুই গুরু ধর, তুই ভজন কর, তুই নিতাই বল, তুই গৌর বল। এই জন্য বেটা আমার আশীর্বাদ থাকলো, তুই খুঁজে নে, কোথায় তাকে পাবি তুই খুঁজে নে। মায়ের আশীর্বাদ নিল, কিন্তু বাবা দেখলো ছেলের অবস্থা খারাপ, একে পাহারা দিতে হবে, একে লক্ষ্যে রাখতে হবে, একে বেরোতে দিলে হবে না, কোনো সাধু সঙ্গ করা চলবে না। আজ থেকে তুমি বন্দী থাকলে, আমি কৃষ্ণানন্দ, আমি রাজা, আমি জমিদার, লোকে আমায় সম্মান করে, তার ছেলে ভিখারি হয়ে নিতাই গৌর বলতে বলতে কেঁদে কেঁদে বেড়াবে, ও চলবে না। আসলে আমার মেজাজটা খারাপ হয়ে গেল এই কারণে, এই যে নিতাই গৌর দুই ভাই, এদের যদি আজ আমি একবার পেতাম, এদের জেলখানায় পুরে রাখতাম। তোদের কাজকর্ম নাই, তোরা হরি বলবো। এই জগৎটাকে এমন একটা পাগল করে দিয়ে গেল যে যতদিন চন্দ্র সূর্য থাকবে বহু মানুষ সন্ন্যাস নিয়ে ঘর ছেড়ে পালাবে। হ্যাঁ, বলো রাধা গোবিন্দ দেব কি। একজনা ওই বেগুন গাছের গোড়ায় একটা লাঠি নিয়ে বসে আছে, বেগুন গাছের গোড়ায় একটা লাঠি নিয়ে বেগুন গাছের গোড়ায় বসে আছে। কি হয়েছে বাবা? বলে আরে বাপ, একটা বেগুন থাকেনি। তা না, আপনারা যেটা ভাবছেন সেটা না, হনুমানে খেয়ে যায়, এই জন্য সে লাঠি নিয়ে বসে আছে। আর সে বিড় বিড় করে গালাগালি করছে রামচন্দ্রকে, ভগবান রামচন্দ্রকে সে গালাগালি করছে। কি বলছে শুনো, সে লাঠি নিয়ে এরকম নাচাচ্ছে, বলে লাঠি দিয়ে রামকে যদি পেতাম মারতাম। বলে কেন, রাম তোমার কি করলো? বলে ওই তো যত রাজ্যের গোড়া। আরে বাবা, তোর বউ হারিয়ে গেল, সীতা হারিয়ে গেল, শ্রীলঙ্কায় নিয়ে গেল, তা তুই রাবণকে বধ করবি, কর রাজার বেটা। তুই হনুমান বানর জোগাড় করলি, সেতু তৈরি করলি, যুদ্ধ করলি, বউ ফিরত পেলি, এবার যেখানকার হনুমান সেখানে রেখে আয়। গোটাটাই ছড়িয়ে দিল। আবার হনুমানকে বলল তুই 4 যুগ বেঁচে থাকবি, এবার মোদের বেগুনটা লাউটা কোথায় যাবে? এইসব নষ্ট করে দিচ্ছে হনুমান বানরে। তাই এটা কে করলো? কে? রামচন্দ্র। রামচন্দ্র এসে পৃথিবীকে পবিত্র করে দিল, কত শিক্ষা দিলেন, সেটা নিল না, তার বেগুন খেয়ে যাচ্ছে হনুমানে। এটা না। আর কৃষ্ণানন্দ বলছে এই নিতাই গৌর যদি না আসতো, এই হরি নামের খোল কত্তাল বাজতো না। এই দুই ভাই এসে এমন এক জিনিস দিয়েছে, নেশার জিনিস, এ যে একবার কীর্তন গাইবে সে আর অন্য কিছু করবে, যে একবার হরি নাম শুনবে সে তিলক না দিয়ে পারবে না, সে মালা পরবে, সে হানিতাই বলে নাচবে। একটা বাজে জিনিস, একটা সংক্রামক ব্যাধিকে রেখে গেছে, যা মানুষ পাগল হয়ে যাচ্ছে।
এই এই বউরা পর্যন্ত, এখন বয়স্ক মায়েরাও পর্যন্ত নিতাই 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 গো, তাই নিতাই নিতাই গো, পাগলা নিতাই ডাকছে গো, পাগলা নিতাই রাখে গো, আমার পাগলা নিতাই নাচে গো। পাগলা নিতাই নাচে গো। হচ্ছে না? এখানে দেখছেন না, চালু হয়ে গেছে কয়েকদিন আগের থেকে নবদ্বীপ পরিক্রমা। চলে যান, আপনাদের চেয়ে বয়স ডবল হয়ে গেছে, 95 বৎসরের বৃদ্ধা বৃদ্ধ 2 হাত তুলে খালি পায় নেচে নেচে যাচ্ছে, আমার পাগলা নিতাই নাচে গো, পাগলা নিতাই নাচে গো, হরি 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 বলে পাগলা নিতাই নাচে গো, হরি 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 বলে পাগলা নিতাই নাচে গো, ওই বাহু তুলে নাচে গো, কেবল হরিধ্বনি উলুধ্বনি বাহু তুলে গো, উলুধ্বনি হরি হরি বাহু তুলে নাচে গো, উলুধ্বনি হরি নিতাই গৌর হরি হরি বলে শ্রী রাধা মাধব কি, গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাহলে কি এই যে দোষারোপ করা হলো পাগলা নিতাই, এদের জন্যই ছেলে মেয়েগুলো আজকে নিতাই নিতাই করে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। যদি ওই 2 ভাইকে পেতাম, আর তুই কোথায় পাবি রে, তুই তো লাইনে নাই, যে লাইনে থাকবে সে নিতাই গৌরকে পাবে, সবাইকে পাবে। যদি লাইনে না থাকে কেউ পাবে না। ভক্তমণ্ডলী মায়েরা, বাবা বলল এই সৈন্য, এই লোকজনকে লাগিয়ে দিল, তোমরা সবসময় পাহারা দেবে, আমার এই ছেলে হতভাগা যেন ঘর ছেড়ে না পালিয়ে যায়, যেন ঘর ছেড়ে না পালিয়ে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, একটা দুটো জিনিস আছে যে বিষয়ের মধ্যে থাকবে তাকে যেমন টেনে বের করা যায় না। বিষয়ের টান বিষয়ে, মায়ের টান সন্তানে, গাভীর টান বাছুরে, ভক্তের টান ভগবানে। কোন বিষয় মানুষকে পট্টিপাট্টা দিয়ে হরিনামে আনা যাবে না। তাকে মহোৎসবের কথা বললে সে কখনোই করবে না, খরচা করবে না। আর ঠিক তেমনি যারা এই প্রেমের পাগল হয়ে গেছে, এদেরকে বুঝিয়ে কোনোদিন সংসারে টেনে নিয়ে যাওয়া যাবে। আমরা অনেক বাড়িতে হরিনাম গাই, যারা একবার নিকৃষ্ট গরিব, আমরা সেখানেও হরিনাম গাইতে যাই। গানের শেষে তাকে বলে আসি যে বাবা, 1টা বছর হরিনাম বন্ধ করে দেন, করে দিলে আপনি ছেলে মেয়ের জন্য একটা বাড়ি বানান। আপনার বাড়ি তো ভেঙে পড়ছে, আপনি বাড়ি বানান, 1 বছর পরে আবার ডাকবেন, আবার আসবেন। সে কেঁদে কেঁদে বলল, বাড়ি তো আমার আছে, কিন্তু আপনাদের কি পাওয়া যাবে? বলবেন না, বলবেন না, বন্ধ করতে বলবেন না। আমি চেষ্টা করব যেভাবে হোক আপনারা সবাই যেন আমার বাড়িতে আসবে। এই কীর্তন গেয়ে কত রকমের কত মানুষ দেখলাম, আর কত কিছু মিলালাম। শাস্ত্রে যা পাই তাই জগতে মিলাই, কত মানুষের ঢল। তার মধ্যে কোনটা আসল মানুষ কোনটা নকল মানুষ জলের মতো দেখতে পায়। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এইটা জানতে পারলেই আপনি সুখী হবেন, না হলে নকলে আসল, আসলে নকল করে ঠকে থাকবে, ঠকতেই থাকবে। তাই আজকে যেটা শুনছেন, তাকে পাহারা দিয়ে রাখলো, ঘর থেকে বেরোতে দেবে না, সাধু সঙ্গ করতে দেবে না, রাখা কি যায় গো? কাউকে পারবে না, কেউ পারবে না। এক বিজ্ঞান ঠিক করেছিল মানুষ কিভাবে মারা যায়। এই যে শরীর থেকে প্রাণ বেরিয়ে যায় না, কিভাবে বেরিয়ে যায়, বিজ্ঞান চেষ্টা করছিল এই মানুষের ভিতরে কোন জিনিসটা বেরিয়ে গেলে মানুষ আর বাঁচে না। তা মানুষটা মরার আগে তাকে একটা গ্লাসের ঘরের মধ্যে রাখলো, গ্লাস মানে কাঁচ দিয়ে ঘেরা, ঘরের মধ্যে টেবিলে শুইয়ে দিল। এইবার বৈজ্ঞানিক লক্ষ্য রেখেছে কোন জায়গা দিয়ে প্রাণটা বেরিয়ে যায়, প্রাণটাকে দেখতে কেমন।
আমরা সেটা দেখব, তাকে ধরে রাখবো, তাকে যেতে দেব না, বেরোতে দেব না, দেখি কোথা দিয়ে যায়। পারেনি, গ্লাস ফেটে বেরিয়ে গেল, কিভাবে গেল, দেখতে কেমন, আজ পর্যন্ত কেউ রিসার্চ করতে পারে না। এই জন্য সকলেই বলতে শুরু করে দিয়েছে, যত বড় বড় বিজ্ঞানী, একটা কিছু আছে যার দ্বারা ব্রহ্মাণ্ড চলছে, ওটাই তিনি। তাকে দেখা যায় না, তাকে বোঝা যায় না, তাকে জানা যায় না। তাকে জানতে গেলে বসতে হবে, তাকে জানতে গেলে ধ্যান করতে হবে, তাকে জানতে গেলে খুঁজতে হবে হৃদয়ের ভিতরে। তাকে জানতে গেলে গুরু চাই, ওই তত্ত্বের গুরু চাই, ওই পথের গুরু চাই, যে তোমাকে বুঝিয়ে দেবে আর দেখিয়ে দেব। তা বাবা তাকে আটকে রাখলো, আটকানো যায় না। ওর মনে মনে ঠিক করলো, আমি বলে যেতে চেয়েছিলাম, তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম, তোমরা কেউ বুঝলে না, এবার আমি পালাবো। আমাকে বেঁধে রাখা যায় না, আত্মাকে জলে গুলিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, যারা হরিনাম শুনছেন মনে রাখবে, আপনাদের মৃত্যু নেই, আমাদের কারোরই মৃত্যু নেই। এই রহস্যটা তো জানি না, আমরা এতদিন বলে আসছি মরে গেলাম, মরে যাব, কিন্তু রহস্যটা এটা না, মানুষ কোনোদিন মরে না। মরে কে? জন্ম হয় যার। জন্ম কার হয়? জন্ম দেহের হয়। মায়ের গর্ভে একটি দেহের জন্ম হয়, মাংসপিণ্ড। আহার্যের দ্বারা, আহারদের দ্বারা, শাক সবজির দ্বারা একটি দেহপিণ্ড তৈরি হয়, সেটা দেহ। কিন্তু তার মধ্যে যেটা আছে তার নাম আত্মা। সে কোনোদিন মরে না, সেটাই আমরা। কেবল দেহটা বদল করি, কিন্তু আমরা মরি না। তাই আগের জন্মের পাপ, পাপের ফল, অপকর্মের ফল, আবার শুভ কর্মের ফল নিয়ে আবার একটা জায়গায় জন্ম নিই। দেখুন, যারা হরিনাম শুনছেন মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের কল্যাণের জন্য মহাপ্রভু হরিনাম এনেছে, আপনাদের কল্যাণের জন্য, জীব জন্তুর জন্য নয়। শনি রে মানুষ ভাই, শনি রে মানুষ ভাই, সবারই ওপরে মানুষ সত্য, তাহার ওপরে না। শনি রে মানুষ ভাই, শনি রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। শনি রে মানুষ ভাই, শনি রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। শনি রে মানুষ ভাই, শনি রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। তাহার উপরে নাই, তাহার উপরে নাই, তাহার উপরে নাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। শনি রে মানুষ ভাই, শনি রে মানুষ ভাই, সবার উপরে
মানুষ সত্য তাহার উপরে না। ওরে শোন রে মানুষ ভাই, শোন রে মানুষ ভাই, সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে না। দয়াল গুরুদেব কি। বাবা মা বলো নরোত্তম, তুমি কিছু বলবে? আমার একটা কথা, আমাকে একজন গুরু এনে দেয়, সৎ গুরু, যার ইচ্ছায় যার আদেশে আমি শ্রীকৃষ্ণ ভজন করব, একজন গুরু আমাকে এনে দাও। তুই কি আমাকে পাগল ভাবলি নাকি? হ্যাঁ, একজন এই অসাধুকে আমি বাড়িতে এনে দেব, তা তোমাকে উল্টো পাল্টা বুঝাবে, আর তুমি সেই বুঝে হরিনাম গাইবে, তাহলে আমার রাজ্য চালাবে কে? ওটি হবে না। এ বাড়িতে কোনো সাধুগুরু বৈষ্ণবের স্থান নেই। ভক্তমন্ডলী মায়েরা, একটা পচা পুকুর পানায় ভরে আছে, তার জলে যে নামবে তার চুলকানি হবে। ওই জলটাকে যদি শুদ্ধ করতে হয় তাহলে কাটিয়ে দিতে হবে, একটা খালের সঙ্গে যোগ করে দিতে হবে, তাহলে কি হবে না, জোয়ার ঢুকবে, গঙ্গা জল ঢুকবে। এই গঙ্গা জল ঢুকলে পচা জল বের করে নিয়ে যাবে, আর ওটা গঙ্গা জলে পরিণত হবে। তা আমাদের যারা বাড়ি বানিয়ে সংসারে আছি, আপনি জেনে রাখবেন ওটা একটা পচা পুকুরের সঙ্গে তুলনা করা যায়। যায় কেন না, ওখানে যত পানা তার পচাটা কি দুর্গন্ধযুক্ত, যা সংক্রামক ব্যাধি হবে। ওই জল খেলে, ওই জলে ডুব দিলে কিরকম, সংসারটা পুরনো, ওর ইঁটে ইঁটে দেওয়ালে দেওয়ালে পাপ জমে গেছে। যারা এর আগে জন্ম নিয়েছে তারা ওখানে মিথ্যে বলেছে, মিথ্যে আচরণ করেছে, অন্যায় করেছে, বাটপাড়ি করেছে, তাই তাদের পাপগুলো দেওয়ালে দেওয়ালে সব জায়গায় জমে গেছে। তা ওখানে যারাই থাকবে তারাই ভুল বকবে, ওখানে যারা থাকবে তারা অজ্ঞানতার কাজ করবে, ওখানে যারা থাকবে তারা সত্যের উপর চলবে না, সকলে মিথ্যায় চলবে। ইতে কোনো সন্দেহ নেই। এই জন্য মাঝে মধ্যে বাড়িতে সাধুগুরু বৈষ্ণবকে আনতে হয়, একটু খোল করতাল বাজাতে হয় মাঝে মাঝে, না হলে বাড়ির পচা জল বেরোবে না। কারণ সাধুরাই হচ্ছে গঙ্গা, যেখানে যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, যাদের কাছে গেলে আমাদের পাপের কথা ভুলে যায়। হ্যাঁ, গৌরাঙ্গ নিতাইয়ের কথা মনে হয়, হরির কথা মনে হয়, তারা পাপ দূরীভূত করে, শুদ্ধ গঙ্গা। ঠিক সেরকম যার বাড়িতে সাধুগুরু যায় না, ওখানে পাপ জমে গেছে, ওটা একটা পচা জলের পুকুর, ওখানে যে ডুববে সেই মরবে। তাই মাঝে মাঝে প্রত্যেক বাড়িতে মাঝে মাঝে যার যেমন অবস্থা অনুযায়ী একটু সাধু সেবা করতে হয়, একটু ভাগবতের সেবা করতে হয়, নাহলে পাপ জমে যাবে। ভুল বকতে শুরু করবেন, ভুল করতে শুরু করবেন, ভুল বুঝতে শুরু করবেন। তাই ভক্তমন্ডলী মায়েরা, পিতা কৃষ্ণানন্দ বলে উঠল, চুপ রহো, আমি যা বলবো তাই হবে, এখানে গুরু আসবে না, আর এখানে বৈষ্ণব আসবে না। বলে, পিতা আপনি নিশ্চয়ই ভাগবত পড়েছেন। প্রহ্লাদ মহারাজ যখন মায়ের গর্ভে ছিল, কয়াধু মায়ের গর্ভে, তখন দেবর্ষি নারদ তার মাকে দীক্ষা দিয়েছিলেন। দেবর্ষি নারদ তার মাকে কৃষ্ণ উপদেশ দিয়েছিলেন, সেটা গর্ভে থেকে প্রহ্লাদ মহারাজ প্রাপ্ত হয়ে গিয়েছিল। তো আপনি আটকাবেন কি করে? ওকে আটকানো যায় না, কাঁচের ঘর ফাটিয়ে বেরিয়ে গেল, এইখান দিয়ে চলে যাচ্ছে, তাকে দেখা যাচ্ছে না, কখন আসে কখন যায় কেউ তার টের না পায়। তাই এই জন্য আমাকে আটকে রাখবেন, তার আশা বন্ধ, আপনি পারবেন না। রাতের বেলা শুয়ে থাকলো নরোত্তম,
ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, যেরকম আপনারা করেন যে শোয়ার আগে একটা কাজ আছে, শোয়ার আগে পা ধুয়ে শুতে যেতে হয়, পবিত্র বসন পরে শুতে যেতে হয়, তাহলে কিছু পাবেন। কারণ শয়নটা মানে ধ্যান, যোগ নিদ্রা, যদি কোনো কিছুর সঙ্গে যোগ হয়ে যায় পেলেও পেতে পারে। এই জন্য অনেক কিছু নিয়ম আছে যে আমরা মানি না, তাই কিছু পাই না। যদি প্রণাম করে মানে বালিশে প্রণাম করে আপনি মাথাটা রাখেন, এর মন্ত্র সবাই জানে, ওং পদ্মনাভায়, ওং পদ্মনাভায়, এইটা 3 বার বলুন, আর বালিশকে প্রণাম করে মাথাটা দিয়ে দেন। মনে করুন ওটাই পদ্মনাভ, ভগবান বিষ্ণুর চরণ। আপনি মাথা রেখে শুয়ে পড়লেন, নিদ্রা এসে গেল, মনে করুন আর নিদ্রা ভাঙলো না, আর ভাঙলো না, আপনি আর ফিরে এলেন না, তাহলে কাজ হয়ে যাবে কি, আপনি ভগবানের চরণে মাথা রেখে ঘুমিয়ে পড়েছেন। এটা করে, এটা অনেকেই করে, যারা জানে তারা করে, যারা জানে না তারা এখনো করে না। এই জানার জন্যই কীর্তন শুনতে হবে, পাবে। এই সব কিছু মিলিত হয়েই তো আমরা পাই। একটু বাকস পাতাও খেতে হবে, আর একটু ডাক্তারি সিরাপও খেতে হবে, দুটোতেই কাজ হবে। খেতে হবে, করতে হবে, মানতে হবে, আচার আচরণগুলোও মানতে হবে, হরিনামও করতে হবে, ভগবত উপদেশও মানতে হবে। সব মিলিত হয়ে আপনার রোগ ভালো হয়ে যাবে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। বলো সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। ভালে চন্দন তিলক মনোহর, ওই না ভালে চন্দন তিলক মনোহর। ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। বলো সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা সুচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। বলো সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। ওই নাচত শ্রী হরি কীর্তন মে, নাচত শ্রী হরি কীর্তন মে। ওই না নাচত শ্রী হরি কীর্তন মে। নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী হরি কীর্তন মে। সুন্দর লালা নাচত শ্রী হরি কীর্তন মে। ভেরি গুড। ভক্তমন্ডলী মায়েরা কাজ হয়ে গেল।
ওই যে বালিশে প্রণাম করলো নর্তন ঠাকুর, প্রণাম করে ভগবানের কথা শুনতে শুনতে ঘুমিয়ে গেল। আর রাত্রিবেলা একটা স্বপ্ন এলো। দেখুন জীবনের কি অপূর্ব সিদ্ধান্তগুলি মিলে যায় যদি কেউ পবিত্র ভাবে চলে। হ্যাঁ, এই রাত্রিতে ভগবান স্বপ্ন দিলে গৌরাঙ্গ মহাপ্রভু, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া বিহারী স্বপ্ন দিয়ে বললেন, নরোত্তম, গুরু গুরু করে পাগল হইও না। গুরু তুমি চেয়েছ, কৃষ্ণের ইচ্ছায় গুরু মিলে। কেউ যদি সদ্গুরু পায় তাহলে তুমি জেনে রাখবে ওটা কৃষ্ণের ইচ্ছায় মিলে। তারপরে গুরু কৃপাতে কৃষ্ণ মেলে, তত্ত্বটা জানবে। কৃষ্ণ কৃপায় গুরু মিলে, আবার গুরু কৃপায় পরে কৃষ্ণ মেলে। তাই জন্য গুরু আমরা বেছে নিতে পারি না, গুরু আমরা খুঁজে নিতে পারি না। গুরু এসে যায়, ভগবান পৌঁছে দেয় যে তোমার মতো তুমি যেরকম চাইছো সেই গুরু হচ্ছে ইনি। তাই জন্য দেখুন তত্ত্বটা মিলে গেল। হ্যাঁ, স্বয়ং মহাপ্রভু স্বপ্ন দিয়ে বলছেন, নরোত্তম, তোমার গুরু এখানে নাই। আগে প্রভু, তোমার গুরু এখানে নাই, এই রাজশাহী জেলায় তোমার গুরু নাই। বলে গুরু গুরু যে কেউ হতে পারে না, যে কেউ গুরু হয় না। হ্যাঁ, যে কেউ বউ হতে পারে, যে কেউ স্বামী হতে পারে, ওটা বিধাতা ঠিক করে রেখে দিয়েছে। বদলে যায়, এই জন্ম জন্মে বদলে যায়। এবারে যাকে পুত্র রূপে পেয়েছি, পরের বারে সে পুত্র হয় না, কিন্তু গুরু হয়। সদ্গুরুর কথা, যে কোনো গুরুর কথা আসছে না। হ্যাঁ, গুরু লক্ষণে ভগবত লক্ষণ যাদের মধ্যে আছে কেবল গুরু তারা, বাকিরা না। তো সেই গুরু জন্ম জন্ম অপেক্ষা করে। তা তোমার গুরু আছে, আগের জন্মের গুরু, সে এখানে নেই। তাহলে আছে কোথায় প্রভু? বৃন্দাবনে। বৃন্দাবনে তোমার গুরু বৃন্দাবনে অপেক্ষা করছে তোমার জন্য। তার নাম হলো লোকনাথ গোস্বামী। সর্বত্যাগী, বিভাগী, সংসার ত্যাগী, মায়া মুক্ত মহাপুরুষ, শ্রীকৃষ্ণ ভজনে অনুরাগী, আসক্তি চিত্ত প্রবণ, সেই প্রবচনকারী, সেই মধুর সুললিত গলিত ললিত লাবঙ্গ, সেই মধুর বচনামৃতম, যিনি অখণ্ড সচ্চিদানন্দ, মধু প্রেমে মাতোয়ারা, হরি প্রেমে মাতোয়ারা, সেই গুরু হচ্ছে লোকনাথ গোস্বামী। বৃন্দাবনে অপেক্ষা করছে। তুমি জানো, জীব জগৎ যখন সদ্গুরুর জন্য, ভজনের জন্য কান্নাকাটি করে, ভগবান তখন তাকে সেই ধরনের গুরু পৌঁছে দেয়। কিন্তু প্রভু, আমার বাবা যে আমাকে পাহারা দিয়ে রেখে দিয়েছে, আমাকে বেরোতে দেয় না, আমাকে সাধুর সঙ্গ করতে দেয় না, আমি বৃন্দাবনে যাব কি করে? হরি নামে, হরি নামে, এই নামে, হরি নামে মানুষ কোনোদিন তোমাকে আটকাতে পারবে না। যখন তিনি টানবেন, এ পৃথিবীর কোনো টান তখন থাকবে না। তোমার শুধু কাজ হচ্ছে তাকে স্মরণ করা, এই প্রার্থনাটা রাখা যে আমি যেতে চাই। আর তাকে বলতে হবে না, তিনি জানে তোমার ইচ্ছাটা হলেই, ইচ্ছাটা দৃঢ় হলে, গুরুত্ব পেলে হৃদয় বিহারী তোমাকে জানিয়ে দেবে। আপনাতে আপনি থেকো মন রে, আপনাতে আপনি থেকো পুরি মন রে, আপনাতে আপনি থেকো। ওরে যেও না কারুর কাছে, তুমি যেও না, যেও না কারুর কাছে,
আপনাতে আপনি থেকো মন রে, আপনাতে আপনি থেকো মন। পুরি মন রে আপনাকে আপনি থেকো পুরি মন রে আপনাকে আপনি থেকো। তুমি যা চাবি তা বসে পাবে, তুমি যা চাবে তা বসে পাবে, খোঁজ নিজ অন্তঃপুরে। আপনাতে আপনি থেকো মন রে, আপনাতে আপনি থেকো মন। পুরি মন রে আপনাকে আপনি থেকো পুরি মন রে আপনাকে আপনি থেকো। জয় জয় শচী শুধু গৌরাঙ্গ মহাপ্রভু কি। কাজ হয়ে গেল, গুরু পাওয়া গেল। জগৎগুরু স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু আসতে স্বপ্নে জানিয়ে দিলেন। এই জন্য সদ ইচ্ছাটা থাকা দরকার। হবেই হবে, আজ না হয় কাল, এ জন্মে না হয় পড়ে, হবেই হবে। কারণ জন্ম তো একটা না, এর আগেও বহুবার জন্ম নিয়েছি, আজকেও জন্ম নিয়েছি, আবার এর পরেও জন্ম নেব। তাই কাজ এগিয়ে রাখবো যত। এ জন্মে যেখানে হুজুট খেয়ে পড়ে যায় মানুষ, সেখান থেকেই চলা শুরু করে। তাই এ জন্মে যেখানে ভজন করতে করতে মরে যাবে, ওইখান থেকে পরের জন্মে শুরু হয়ে যাবে। হ্যাঁ? এই জন্য কাজ এগিয়ে রাখতে হবে, পদ হেঁটে রাখতে হবে, কমিয়ে রাখতে হবে, পৌঁছে যাবেই আর পাবেই পাবেই। আপনাতে আপনি থেকো মন রে আপনাকে আপনি থেকো। ওরে যা চাবি তা বসে পাবি, তুই যা তুই যা তুই যা চাবি তা বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে। আপনাতে আপনি থেকো মন রে। তা আমরা এখন করি, সেই জায়গাটায় যাই। গৌরাঙ্গ মহাপ্রভু কি। দেরি করলে হবে না, দেরি করলে হবে না, সময় নাই। সময় নাই মানে এই আজ নয় কাল, কাল নয় পরশু, এখন নয় তখন হবে। এখন ছেলে মেয়ের আসতে ছেলে মেয়ের বিয়ে টিয়ে দিয়ে দিই, তারপরে ঝোলামালা নেব, গুরু করব। বলি না বাবা, বলি তো। হ্যাঁ, 95 বৎসর হয়ে গেল, এখনো ঝোলামালাও নিল না। আর তো সব বুঝলু কি ভগবান জেনে নিয়েছে, চালাকি, কথা বলে কথা রাখে না, যা বলে তা করে না, পারে না, মানুষ পারবে না, ওটা করে নিতে হয়। সঙ্গে সঙ্গে বলবৎ হয়ে করে নিলে তাহলে তুমি লাইনে চলে গেলে। আর করব করব করে দেখবো ক্ষণ হবে ক্ষণ, আর তোমার দ্বারা হবে না। এই জন্য নরোত্তম ঠিক করে নিলেন, আমার গুরু যখন বৃন্দাবনে অপেক্ষা করছে, চাই গুরু। তা সেই পিতামাতা তো আর আমাকে মুক্তি দিতে পারে না। হ্যাঁ, তা আমার জীবন আমাকেই খুঁজতে হবে। আজকের রাতেই পালাবো, ও দেরি করলে হবে না। গুরু চাই, আগে গুরুর স্টেশনটায় পৌঁছায়, তারপর গুরু যেখানে পাঠাবে, গুরু যা বলবে তাই হবে। এই সব জীবনে একটা গুরু দরকার। গুরু ছাড়া গতি নাই, গুরু ছাড়া পথ নাই। হ্যাঁ, গুরু ছাড়া মুক্তি নাই। গুরুই মুক্তি দেবে, গুরু মানে তিনি। হ্যাঁ, গুরু মানে একটা শব্দ, কিংবুদা তার একটা ভয়ঙ্কর শব্দ না, যে কেউ হতে পারে না। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, যিনি সংসার সম্পর্কে জানে। এ সংসার, হ্যাঁ, এই যে দুটো শব্দ, সং যুক্ত সার, সংসার, দুটো শব্দের দুটো মানে। সং মানে কি? সং মানে সাজা, হ্যাঁ, সং মানে ঢং। তার মানে সাজি, হ্যাঁ, মা সাজি, বাবা সাজি, এটি হচ্ছে সং। কিন্তু এখানে সার কোনটা? এই যে, হ্যাঁ, আসার দরকার নেই মা, এই তো হয়ে গেল, আর 5 মিনিট। হ্যাঁ, মা কি দিচ্ছে নিয়ে না।
বলো রাধা মাধব কি মা কত দিল রে? 51 টাকা না? তুমি ওইটা নিয়ে বাজারে চলে যাও, গিয়ে একটা বাঁধাকপি কিনে আনো। হ্যাঁ, বাঁধাকপি। গুরু তার শিষ্যকে বললেন এটা বাঁধাকপি কিনে নিয়ে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পাবো, বাঁধাকপি খাই না অনেকদিন। শিষ্য বাজার থেকে বাঁধাকপি, মাগো হয়ে যাবে, ওই টাকায় হয়ে যাবে, বসবো। মা টেনশনে পড়ে গেছে, বলে তুমি কফি কিনলে জানলে আমি আরো দিতাম। চিন্তা নেই মা, বাপ বেটা দুজনে খাবো, বেশি বড় লাগবে না। তো তুই নিয়ে আয়, বাঁধাকপি কিনে নিয়ে। তো ছেলেটা বাঁধাকপি কিনলো, কিন্তু ব্যাপার হলো কি যে ওই গুরুজি যখন খেতে বসেছে বাঁধাকপি নাই। তা বলে হ্যাঁ রে তুই বাঁধাকপি কিনলি? বলে কিনলাম। রান্না করলি? বলে না। কিনলি, রান্না করলি না কেন? বলে নাই। কিনলি আবার নাই কিরকম? বলে তাই কফি নাই, দোকানদার ঠকিয়ে দিয়েছে। কিরকম? বলে খালি পাতা ছাড়াই, কফি আর নাই। কি বুঝলে? সে শিষ্য তো জানে না, সে জানে কফি কিনেছি মানে এর ভিতরি আছে, এই জন্য সে সমানে পাতা ছাড়াচ্ছে। মা সে ছাড়ায় তো ছাড়ায়, সব ছাড়িয়ে ফেললো কফি আর। গুরুজি বলে তা তুই রাগলি কথা? বলে সব গরুকে দিয়ে দিয়েছি, তাই কিচ্ছু নাই, শুধু পাতা। দোকানদারটা কি ঠকালো। গুরুজি বলে ওরে মাথা খারাপ, ওইটাই তো কফি। আরে ওর নাম পাতা কফি, ওই পাতাটাই কফি, ছাড়ালে কি পাবি তুই? হ্যাঁ, বুঝতে পেরেছিস? ওরে ও ভম্বুল, সংসারটাই হলো পাতা কফি, ওইটাই সংসার, ওকে ছাড়ালে কিচ্ছু। রাধে রাধে। হ্যাঁ, এর ভিতরে কিচ্ছু নাই, ছাড়িয়ে নাই এ সংসার। তাই একবার ওগো তুমি ছাড়া আমি বাঁচবো না গো, তুমি আমার প্রিয়তমা, তুমি আমার প্রিয় বল্লভ, তুমি আমার দেবদাস। স্বামী স্ত্রী এরকম বলে না? ছেলে আপনাদের এখানেও বলে, আমাদের ওখানেও বলে। তা আমি শুধু হাসি আর মিলাই। হ্যাঁ রে হংসী, এরকম ঠিক ভিতরে? হ্যাঁ বাস মাগো, দুদিন না যেতে ঘুরে শুও, আর সহ্য করতে পারিনি তোমাকে। তাহলে বুঝতে পেরেছি, এই পাতা ছাড়িয়ে ফেলেছে, আর কিছু যা হবার তো হয়ে গেছে, আর তো কিছু নাই, এবার তো শুধু জ্বালা। আপনারা নতুন বেটে করছেন, এখন পাতা ছাড়া, তারপরে যখন দেখবেন কিচ্ছু নাই, না করলে ভালো হতো। এখন অনেকেই বলছে তখন তো মা বাবাকে ছেড়ে দিয়ে, ঘর ছেড়ে দিয়ে আমি ওকেই করব, না হলে রেল লাইনে মরি যাইব। তারপরে 6 মাস না যেতে যেতে মা গো না করলে ভালো। এর ভিতরে যে এত যন্ত্রণা, মুই আগে কিচ্ছু জানি না, বিষ খেয়ে মর। তো ভক্তমন্ডলী মায়ের সে ছেলেগুলো কি আনন্দ করছে, বলে আমাদের কবে হবে, হবে সব লাইনে থাক রে বাপ, হবে। দাড়ি কামানোর পয়সা পাবি না। হ্যাঁ বলো রাধা মাধব কি? ওদিকের হলো কি? ও তোর ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে? ও তোর ভাবেতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে? ও তোর ভাবিতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে? ও তোর ভাবেতে যদি সময় গেল, ডাকিবি তারে কবে? ও তুই আমার করে গেলি, তোমার বলিবি কবে?
ও তুই আমার আমার করে গেলি তোমারে বলিবি কবে, ও তুই ভাবিতে যদি সময় গেল ডাকিবি তারে কবে। হুজুর ভাবতে যদি সময় গেল ডাকবি তারে কবে। ভক্তমণ্ডলী মায়েরা, ওই রাতের বেলায় নর্তন দাস ঠাকুর ইষ্টদেবকে প্রণাম করে বেরিয়ে পড়লেন। আপনি জানেন যে বাংলাদেশে পদ্মা নদী আছে, তো এই পদ্মা নদীর তীর দিয়ে যেতে যেতে এক জায়গায় স্নান করলেন পদ্মা নদীতে। আর যেই স্নান করলো সেখানে ওর গায়ের রংটা সাদা হয়ে গেল। এখনো সেই জায়গাটা আছে মুর্শিদাবাদে, যে ঘাটে উনি স্নান করেছিলেন সেই ঘাটটার নাম আজও আছে দেওঘাট বলে। তো সেখানে উনি স্নান করেছিলেন, আর সেখানে স্নান করা মাত্র ওনার গায়ের রংটা সাদা হয়ে গেল। কেন হলো না, এর আগে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে যাচ্ছিলেন পদ্মা নদীর পাড় দিয়ে, তখন পদ্মাকে বলেছিল যে পদ্মা, আজ আমি তোমাকে প্রেম ভক্তি দিয়ে গেলাম, এটা তুমি যত্ন করে রাখবে। আমার নরোত্তম যখন তোমার বুকে স্নান করবে, এই প্রেমটা তখন তুমি তাকে দিয়ে দেবে। ভাবনা দেখুন, মহাপ্রভু এর আগে এসেছেন নর্তমের ঠাকুরের আগে, তা তিনি পদ্মা নদীকে বলে গেল তোর কাছে আমি আমার সঙ্গে নরোত্তমের দেখা হবে না, কিন্তু তোমাকে আমি প্রেম দিয়ে গেলাম, কারণ আগামী দিনে কলিকালে প্রেমের দরকার। এই প্রেম ভক্তি ছাড়া জগতে কোনো মানুষ শান্তি পাবে না, আর তুমি সেটা প্রচার করো। আর সেটার জন্য আমি তোমাকে দিয়ে গেলাম, পদ্মা নদীর কাছে রেখে গেলাম। তুমি যখন স্নান করবে পদ্মা তখন তোমাকে দিয়ে দেবে। এই ভাবের পরিবর্তন হয়ে গেল, প্রেম ভক্তি প্রাপ্ত হয়ে নয়নে অশ্রু নামলো, গদগদ স্বরে কৃষ্ণ নাম হরিনাম করতে লাগলো। এবার আমি ব্রজে যাব গৌরী কৃপা পেলে, ওই নয় এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে। এবার আমি ব্রজে যাব গৌরী কৃপা পেলে, ওই নয় এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে। সেথা পশু পক্ষী তরুলতা পাতা কৃষ্ণ কথা বলে, সেথা পশু পক্ষী তরু লতা পাতা কৃষ্ণ কথা বলে। এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে, এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে। হায় হায় এবার আমি ব্রজে যাব গৌরী কৃপা পেলে। সেথা পশু পক্ষী তরুলতা পাতা কৃষ্ণ কথা বলে, সেথা পশু পক্ষী তরু লতা পাতা কৃষ্ণ কথা বলে। এবার আমি ব্রজে যাব গৌরী কৃপা পেলে। বৃন্দাবন বিহারী লাল কি। হ্যাঁ, আরেকটু জোর করে বলে দেন, শেষ হয়ে গেল। বলে বৃন্দাবন ধাম কি। আমি শুধু ভাবি আপনারা না খেয়ে কি করে এত জোর দিচ্ছেন, ভগবানের কৃপা না হলে হয় না। গৌরাঙ্গ মহাপ্রভু কি।
বৃন্দাবন ধাম কি জয়। নরোত্তমের হলো কি ও বেরিয়ে পড়েছে আর পিছন ফিরে দেখার দরকার নেই কেউ কিচ্ছু করতে পারবে না মহাপ্রভু স্বপ্নে বলে দিয়েছেন আমার গুরু বৃন্দাবনে আর আমি ঘরে শুয়ে থাকবো আমাকে যেতেই হবে গুরুর কাছে এটা আমার কাজ গুরু কৃপা করবেন সেটা তার ব্যাপার কিন্তু আমাকে পৌঁছাতে হবে তার কাছে হ্যাঁ এবার আমি ব্রজে যাব গৌরী কৃপা পেলে ওই নয় এবার আমি ব্রজে যাব গৌর কৃপা পেলে। শ্বেতা পশু পক্ষী তরু লতা কৃষ্ণ কথা বলে শ্বেতা পশু পক্ষী তরু লতা কৃষ্ণ কথা বলে। হায় হায় এবার আমি ব্রজে যাব গৌরী কৃপা পেলে মাগো পায়ে হেঁটে বৃন্দাবন গেল ছুটে ছুটে খেতে পেল না ভগবানের কি কৃপা কেউ খেতে দিচ্ছে না হ্যাঁ তাই একদিনে এটা একবার বৃন্দাবনের কাছাকাছি পৌঁছে গেছে তাকে এক জায়গায় গরু চড়াচ্ছে অনেকগুলো ছেলে তো তারা বলছে বাবাজি তোমার মুখ দেখে মনে হয় তুমি খাও না দুধ খাবে তো তারা গাভীর মাঠ থেকে সঙ্গে সঙ্গে একটা পাত্রে দুগ্ধ দহন করে ওই নরোত্তম দাস ঠাকুরকে দিলেন নরোত্তম ঠাকুর বলে তোরা কে রে কেউ দিল না আর তোরা আমাকে একবারে টাটকা দুগ্ধ এনে যেন মনে হয় এটাই বৃন্দাবন হ্যাঁ গোঠের রাখালে বলে দে রে কোথায় বৃন্দাবন যেথা রাখালি রাজা গোপাল খেলিরন কোথায় বৃন্দাবন গোঠের রাখালে বলে দে রে কোথায় বৃন্দাবন যেথা রাখালি রাজা গোপাল আমার খেলিয়ন কোথায় বৃন্দাবন দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে ও যেথায় দিনে রাতে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন কোথায় বৃন্দাবন গোঠের রাখালে বলে দেবে কোথায় বৃন্দাবন যেথায় রাখালি রাজা গোপাল খেলে কোথায় বৃন্দাবন কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে শুনিলি যমুনা আজও যাহার তোমালি বনে নূপুর শোনা যায় গো নূপুর শোনা যায় কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে শুনিলি যমুনায় আজও যাহার তোমালি বনে নূপুর শোনা যায় গো নূপুর শোনা যায় আজও যাহার কদমে ডালে বেনু শোনা যায় গো বেনু শোনা যায় নিত্য নীলা করে আমার
মদন মোহন কোথায় বৃন্দাবন গোঠের রাখাল বলে দে রে কোথায় বৃন্দাবন যেথা রাখাল রাজা গোপাল খেলে জনু কোথায় বৃন্দাবন গোঠের রাখালে বলে দে রে কোথায় বৃন্দাবন যেতা রাখালি রাজা গোপাল খেলে জনু কোথায় বাবাজি বৃন্দাবনে যাবেন আপনি তো একবারে কাছেই এসে গেছেন ওই সামনে নীল যমুনা ওই যমুনা পার হলে নববৃন্দাবন ভেতরটা শিউরে উঠলো নরোত্তম দাস ঠাকুরের আমি বৃন্দাবনে এসে গেছি আহা কোথায় সেই মুরলীধারী কোথায় সেই রাধা রানী আমি কি দেখতে পাবো হ্যাঁ আমাকে বলে দিয়েছিলেন ওখানকার বাবাজিরা এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে ও তারে বাঁশি শুনে বনে বনে বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে ওই এখনো সে রাধারানী বাঁশি শুনে পাগলিনী এখনো সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী অষ্টগোপীর শিরোমণি অষ্টগোপীর শিরোমণি নব সাজে সাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে বাজে রে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বৃন্দাবন ধাম কি যমুনা মাইয়া কি আমায় কৃপা করো মাইয়া তোমার কৃপা না হলে বৃন্দাবনে হ্যাঁ রসরাজ গোবিন্দকে শ্রী রাধা মাধবকে পাওয়ার কোনো যোগ্যতা থাকবে না বৃন্দাবনে পৌঁছে গেল নরোত্তম দাস ঠাকুর কিন্তু মহাপ্রভু তাকে স্বপ্নে বলেছিল তার গুরু বৃন্দাবনে আছে কিন্তু জায়গাটা তো জানে না বৃন্দাবন 84 কোষ বন নানা জায়গায় নানা বন দ্বাদশ বন 12টা বন নিয়ে বৃন্দাবন তো সেই বৃন্দাবনের মধ্যে আমি কোথায় খুঁজবো কেন যাকে জিজ্ঞাসা করবো সে বলে দেবে আপনারা বলে দেন দয়া করে আপনারা ব্রজবাসী আপনারা ভক্ত উত্তম আপনারা আমার মহাপ্রভুর সেবক আপনারা দয়া করে আমাকে বলে দিন আমার গুরুদেব কোথায় বলে তোমার গুরুর নাম কি বলে আমার গুরুর নাম হলো লোকনাথ গোস্বামী ও চলে যাও ওই রাধাকুণ্ডির তীরে ওই যে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে না তার রাধাকুণ্ডির তীরে গিয়ে দেখবে তোমার গুরুজি ওইখানেই ভজন কুটির তৈরি করে ওইখানে বসে আছে বলে রাধা রানী কি দয়াল গুরুদেব কি আরেকবার বলুন লোকনাথ গোস্বামী কি পাওয়া গেল মানুষ বলে দেবে
হ্যাঁ ঠিকানা ভয় করে বাড়িতে বসে থাকলে হবে না। সাঁতার শিখতে গেলে যেমন তাকে ডাঙায় থাকলে হবে না, জলে নামতে হবে। তা সেই পথটা পেতে গেলে আপনাকেও পথে নামতে হবে। হ্যাঁ বাড়িতে নানা চিন্তা করলে হবে না, ভাবলে হবে না, যদি এই হয় যদি এই হয় না, নেবে পড়ো, পথে নেবে পড়ো, পথ পাওয়া যাবে। আর পথের বিপদ পথই দূর করে দেবে। নেবে পড়ো, সাহস নিয়ে নেবে পড়ো, বাস হয়ে গেছে কাজ। কোথায় গৃহবন্দী নরোত্তম, ভগবানের কৃপায় আজ সে মধুর বৃন্দাবন। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই বাঁশির সুরে মনে মনে, বাঁশির সুরে মনে মনে ময়ূর নাচে নাচে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা। এখনো সেই ব্রজবালা বাঁশি শুনে হয় উতলা। শ্যামের তরে গাঁথে মালা, শ্যামের তরে গাঁথে মালা, সেই না কদম তলে রে। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই না এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এই যে ওখানে কে, হ্যাঁ ওখানে কে দাঁড়িয়ে কে? আগে আমি গুরুদেব বলছে, গুরু কুটিরে চলে গেছে আর দাঁড়িয়ে আছে, অপলক নয়নে তাকিয়ে আছে গুরুদেবের দিকে। গুরুদেব লোকনাথ গোস্বামী ভয়ঙ্কর গম্ভীর মূর্তি, কথা কম বলে, ভজন করে, আজ পর্যন্ত কাউকে দীক্ষা দেয় না। অনেক মানুষ পায়ের তলায় কেঁদে গড়িয়েছে, কেউ তাকে রাজি করাতে পারে না। আর আজকে নরোত্তম বাংলা থেকে গেছে, হ্যাঁ এই বাংলা থেকে উত্তরপ্রদেশে, হ্যাঁ তা সেই মথুরা মণ্ডলে বৃন্দাবনে প্রবেশ করে লোকনাথ গোস্বামীর চরণে প্রণাম করলে, প্রণাম করে দাঁড়িয়ে আছেন। আর গুরুজি বললেন, কে তোমার নাম কি, কি চাই এখানে? হ্যাঁ এখানে আসার সাহস পেল কোথা থেকে? চলো হাঁটো। আগে আমি নরোত্তম। নরোত্তম নর হতে পারে না, তার আবার উত্তম। নামটি তোমার ভালো, সবই ঠিক আছে, তাই এখানে চাই কি? আগে আপনার কাছে আমি দীক্ষা নিতে চাই। এই শোনো, তুমি বৃন্দাবনে নূতন ঢুকেছ, তাই তুমি বোধহয় আমার সম্পর্কে জানো না। আমার জীবনে প্রতিজ্ঞা আছে, আমি কাউকে দীক্ষা দেব না, আমি শিষ্য হব না, গুরু হব না। দীক্ষা দেওয়া মানে আমি তোমার গুরু, আমার সে যোগ্যতা নাই। তাই জন্য আমি ঠিক করেছি জীবনে আমি গুরু হব না কারো। তা তুমি কানে শুনতে পেলে, আমার কথা অনুভব করলে, আমার কথা বুঝতে পারলে, মানে মানে আমার এই জায়গা ছেড়ে তুমি অন্যত্র যাও, যাও চলো। নরোত্তম দাস ঠাকুর বললেন, প্রভু আমি বাংলা থেকে এসেছিলাম, আর তুমি যে থাকে থেকে আসো, যেখান থেকেই আসো, এখানে বহু জেলা থেকে নয়, বহু রাজ্য থেকে নয়, বহু দেশ থেকে মানুষ আসে। আর তুমি দূর থেকে এসেছো বললেই কি আমি রাজি হয়ে যাব? ও দূরে থাকো আর কাছে থাকো, শিষ্য আমি করব না। কারণ গুরু হওয়া ভয়ঙ্কর জিনিস, অহংকার আসবে। ভালো শিষ্য হতে পারলাম না, গোবিন্দের সেবক হতে পারলাম না, আমি গুরু হয়ে যাব?
তাই জন্য জীবনে আমি বাবা হই না, আমি বিয়ে করি না, হ্যাঁ, আমি সংসারী হই না, মালিক হই না, কর্তা হই না। আর ঠিক তেমনি আমি গুরু হব না। যাও, অনেক গুরু আছে, অনেক সাধু সন্ত আছে যারা দীক্ষা দিচ্ছেন, যারা শিক্ষা দিচ্ছেন, যারা ভক্তিপথে এগিয়ে যাচ্ছে। প্রত্যেককেই গুরু করতে হবে, আর গুরু দরকার। তা তুমি যাবে, অনেক সাধু আছে বৃন্দাবনে, কুঠিয়া বেঁধে তারা ভজন করছেন, তুমি তাদের কাছে যাও। আমি দীক্ষা দেব না, কাউকে শিষ্য করব না। দেখো, আমি খুব রেগে যাই, আমি খুব রেগে যাই। তোমাকে আমি 3 বার বললাম, তারপরেও তুমি দাঁড়িয়ে আছো। যাও, এখান থেকে যাও, নালে আমি কিন্তু রেগে গেলে খুব প্রহার করব। নরোত্তম দাস ঠাকুর মনে মনে ভাবলেন, তাহলে স্বপ্নে যে মহাপ্রভু বললেন ইনি আমার গুরু, তাহলে সেটা কি ভুল ছিল? কত আশা নিয়ে ঘর ছাড়লাম, পথে কত কষ্ট পেলাম, কত আশা নিয়ে ব্রজধামে প্রবেশ করলাম। গুরুর কৃপা না হলে তো গোবিন্দের কৃপা হবে না। সব ছেড়ে বৃন্দাবনে এলাম, আমি সেই গুরুর কৃপা পাবো না। গুরুদেব এরকম কালোজয়ী একটা প্রতিজ্ঞা করে রেখে দিয়েছে, দীক্ষা দেবে না। গুরুজি, আপনারও যেমন প্রতিজ্ঞা দীক্ষা কাউকে দেবেন না, আমিও তেমনি বৃন্দাবনের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, তুমি আমার গুরু, তোমাকে ছাড়া আমি অন্য কোথাও যাব না। আর আমারও প্রতিজ্ঞা, আমি আপনার কাছ থেকেই দীক্ষা নেব। কে হারে কে জিতে? গুরু হারবে না শিষ্য হারবে? এটাই তো বড় কথা। গুরু প্রতিজ্ঞা করেছেন, আমি দীক্ষা দেব না, কাউকে শিষ্য বানাবো না। আর শিষ্য প্রতিজ্ঞা করলেন, গুরু আমি তোমায় ছাড়ব না। কারণ কি, জগৎগুরু মহাপ্রভু আমাকে জানিয়ে দিয়েছেন, এটাও ওনাকে জানালেন না, এটা ওনাকে জানালেন না, এটা মনে রাখলেন। মহাপ্রভু যখন বলেছেন উনি আমার গুরু, সে যদি এজন্ম না হয়, আমি পরজন্মের জন্য অপেক্ষা করব, কিন্তু গুরু তো আমি তোমাকেই করব, তুমি আমার গুরু। জয় জয় শ্রী গুরু, প্রেম কলপতরু। ওগো জয় জয় শ্রী গুরু, প্রেম কলপতরু। জয় জয়। এই যে জীবনে দেখেন, এই যে রিচ, এই যে দৃঢ়তা, এটা যার ভেতরে থাকবে পাবেই পাবে, আলবাত পাবে। জোর করে নয়, তৈরি হয়, যোগ্যতা হয়, হ্যাঁ, সেবার দ্বারা, প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা জীবনের এই সত্যকে জয় করে নেবই, পাবই পাবই। আমি চির অপেক্ষা করব তার জন্য। জয় জয় শ্রী গুরু, প্রেম প্রেম কলপতরু। হইল জয় জয় শ্রী গুরু, প্রেম কলপতরু। বলে অদ্ভুত যাকো প্রকাশ, যারে অদ্ভুত প্রকাশ পৃথিবীতে, যার অদ্ভুত প্রকাশ ব্রহ্মা আদি কেউ জানে না, যার অদ্ভুত প্রকাশ পৃথিবীতে
যার কৃপা হলে গোবিন্দ মিলে অদ্ভুত প্রকাশ এই পৃথিবীতে, কেবল উলুধ্বনি আর হরিধ্বনি যার অদ্ভুত প্রকাশ পৃথিবীতে। হরিনায়নু হরি হরি ধ্বনি অদ্ভুত প্রকাশ, যার অদ্ভুত প্রকাশ পৃথিবীতে। ভক্তমন্ডলী মায়েরা দুজনের দুটো প্রতিজ্ঞা, একজনা দেবে না আর একজনা ছাড়বে না। হ্যাঁ, এরই নাম হচ্ছে জীবনে কিছু পাওয়া। এই একটু বললাম, দিল না তো নাই দিল নাই দিল। গুরু তো অনেক আছে, আমি চলে যাব সেখানে, আর ইনি একটু মেজাজ করছেন, তো দরকার কি আছে, যার মেজাজ নেই আমি তার কাছে যাব। তা আমরা এরকম বদল হইনি, আমরা চলে যাই, এখান থেকে ওখানে চলে যাই, ওখান থেকে সেখানে, তো তাকে ছেড়ে যে ওকে ধরি, ওকে ছেড়ে। আজ পর্যন্ত জীবনে কোনো কিছু পাওয়াই হলো না, কারণ আমাদের এই রতি এই ভঙ্গিটা বদল হলো না। হ্যাঁ, এক জায়গায় এলো না, দৃঢ়তায় এলো না। তাই নর্তন দাসটা ঠিক করলেন, আমি এই যমুনার তীরে একটা গুরুদেবের একটু মন্দিরের আড়ালে আমি একটা কুটির বাঁধব, একটা পাতা লতা দিয়ে ঘাস দিয়ে একটা কুটির বেঁধে আমি সেখানে জীবনযাপন করব। আর আমি চেষ্টা করে যাব প্রতিদিন চেষ্টা করে যাব কি করে ওই গুরুর কৃপা লাভ করা যায়। এই আইন করে নয়, লোকজন ডেকে নয়, মিটিং করে নয়, আমি কি করে ওনাকে সন্তুষ্ট করতে পারি, এটাই আমি চেষ্টা করি। ই হলো জন আনন্দ ধাম, ই হলো চনয়ানন্দ ধাম। বলে রাধা মাধব কি, পরম দয়াল শ্রী গুরুদেব কি। তো বললেন আমি চেষ্টা করে যাব সারা জীবন কিভাবে গুরু কৃপা লাভ করা যায়। তো কি করলেন না, গুরুদেব উনি অনেক রাত্রে উঠে বাহ্যে যান। বাহ্যে আপনারা জানেন যে মল ত্যাগ করতে হয়, মলমূত্র, এটা যে কোনো মানুষ মাত্রে এই জায়গা প্রয়োজন হয়। তা বৃন্দাবনে এই লোকনাথ গোস্বামী গভীর রাত্রে উঠে, কেননা তখন লোক চলাচল থাকবে না, কেউ দেখবে না, সেই সময়ে উনি বাহ্যে যান, একটু দূরে সেই জায়গাটা একটা আছে, সেই জায়গায় উনি সেখানে বসেন, সেটা করেন। তো সেটা নরোত্তম দাস ঠাকুর এই কয়েকদিন ধরে সেটা লক্ষ্য করেছেন। আর সেটা লক্ষ্য করে উনি দেখলেন যে গুরুদেব যেহেতু মল ত্যাগ করতে যান, তাহলে কি লাগে সেখানে, সেই জায়গাটা পরিষ্কার করার লাগে। তো উনি কি করলেন, গুরুদেবেরও আগে উঠে, এমনিতেই গুরুদেব প্রায় 3:30টায় উঠছেন, কিন্তু তারও আগে নরোত্তম উঠে একটা ঝাড়ু বুঝেন তো, ঝাঁটা, তো সেই ঝাঁটাটা নিয়ে যেখানে গুরুদেব মলত্যাগ করবেন সেই জায়গাটা পরিষ্কার করে দিলেন, পরিষ্কার ঝাড়ু দিয়ে, যাতে গুরুদেবের কোনো অসুবিধে না হয়। গুরুদেব প্রথম দিন দেখে খুব একটা ভাবলেন না, কিন্তু দ্বিতীয় দিন দেখে যে একই জায়গা কেউ কোনো একজন পরিষ্কার করে যাচ্ছে, এটা তো ঠিক না, এটা তো সেবা করে যাচ্ছে, এই সেবাটা আমি নিচ্ছি, এটা তো নেওয়া ঠিক না। কারণ আমি ভগবানের সেবক, আমি ভগবানের সেবা করব, পারলে সাধুদের সেবা করব, কিন্তু আমার সেবা কেউ করবে, এটা তো ঠিক না। সেবা নিতে নেই, সেবা দিতে হয়। সেবা দিলে পাবো, আশীর্বাদ পাবো। আর আমি যদি সেবা নিই, অহংকারে মরবো। এগুলো হচ্ছে সাধুরা করে থাকে। সাধুরা জানে যে কারো সেবা নিতে নেই, সেবা নিলেই আমার ভজন নষ্ট হবে, বরং সেবা করতে হবে। ছলে বলে কলে কৌশলে সেবা যদি করতে পারি, দান ধ্যান করতে পারি, তাহলে ভালো। এই দান করা ভালো, এই দান একটা বড় জিনিস। কিন্তু আমাদের বিপদ হচ্ছে ওইখানে, আমরা নাম না বললে দান করি না। এই মন্দিরে কেউ দান করবে বললে পাথরে আমার নাম কিন্তু লিখে দিতে হবে, এই আমি এত টাকা দিলাম, হ্যাঁ মাইকে বলে দিতে হবে আমি এত টাকা দিলাম। এর সবাই জেনে নিল, এটা কি হলো, এটা প্রতিষ্ঠা হলো, নাম কেনা হলো, আমি এত টাকা দিলাম।
এতে ভক্তি হয় না, এতে শ্রদ্ধা হয় না, এ দান আর কাজে লাগে না, এটা কেবল প্রশংসাতেই কেটে গেল। আর দান করতে হবে এমন ভাবে কেউ জানবে না, কেউ বুঝলো না যে আমি দান করলাম, ওই দানটা আপনার দান হবে। দান যত গোপনে করবেন তত আপনার লাভালাভ হবে। দান যদি কেউ জানতে পারে তাহলে প্রশংসা হয়ে যাবে। আর আমাদের এই প্রশংসাটাই শেষ কথা, আর আমরা কিছু পাই না। এই কীর্তন গাইলাম, লোকে বলল কি চমৎকার গাইলেন, কি বললেন, কি সুন্দর করলেন, বা সেটা শুনলাম, আমার আজকের পরিশ্রমের ফল ওইখানে শেষ হয়ে গেল। না, আমি কারো প্রশংসার জন্য গাইছি না, আমি গাইছি আমার আত্মার কল্যাণের জন্য, আমার কর্তব্যের জন্য। আমাকে হরিনাম গাইতে হবে, এখানে না ডাকলেও আমি বাড়িতে হলেও হরিনাম গাইব, আমার কোনো সমস্যা নেই। দেখেছেন, আপনাদের কল্যাণ হবে, আপনারা শুনবেন, আপনাদের মঙ্গল হবে। এই ধ্বনি যতদূর যাবে তাদেরও মঙ্গল হবে। এসেছে, আপনারা না ডাকলে আমি আমার আশ্রমে আছি, সেখানে আমি হরিনাম গাইব, সেখানে আমি তার সেবা করব, সেটিও জগতের কল্যাণ হবে। তাই এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা সকলকেই গাইতে হবে, সকলকেই বলতে হবে তার নিজের জন্য, আর সেটা আবার অন্যের কাজে লেগে যায়। যখন আপনি চিৎকার করে উচ্চস্বরে হরিনাম গাইবেন, আপনার তো হবেই, অন্যেরও হয়ে যাবে। তাই এই জন্য ই হলো চন্নয়ানন্দ ধাম, ই হলো চন্নয়ানন্দ ধাম, অযাচিত মোহেন তিত হেরি জো, অযাচিত অতীত হেরি জপ, অযাচিত মোহেন তিত হেরি জো, অযাচিত অতীত হেরি জপ, যাচিয়া দে অলো হরিমা, আমায় যাচিয়া দে অলো হরিমা, ই হলো জন আনন্দ ধাম, ই হলো চলো আনন্দ ধাম। বলে যারি কৃপাতে গোবিন্দ মিলে, যার কৃপাতে গোবিন্দ মেলে, যার কৃপাতে গোবিন্দ মিলে, যার কৃপাতে সেই গুরু কৃপা পাবো কবে, যার কৃপাতে গোবিন্দ মিলে, যাকে দেবতায় আদি পায় না ধরে, যার কৃপায় গৌর হরি হরি বলে, যার কৃপাতে গোবিন্দ মেলে, প্রভু হরি হরি বলে, যার কৃপাতে গোবিন্দ মেলে। অযাচিত মোহেন তিত হেরি জপ, যাচিরা দে অলো হরিমা, আমার আনন্দ যারে ধরে না রে, গুরু সেবার আনন্দেতে আনন্দ যারে ধরে, কেবল ঝাড়ু দিয়ে সেবা করি জানুন হরিব। বলো গুরুদেব কি। তা সেই গুরু কৃপা পেতে গেলে আমাকেই চেষ্টা করতে হবে। কেউ সাহায্য করুক আমি চাই না, আর কেউ আমাকে হেল্প করে না তার জন্য কোনো দুঃখ নেই। আমার কাজ আমাকে করতে হবে। আমি ঘর ছেড়েছি, আমি মা ছেড়েছি, আমি বাবা ছেড়েছি যাকে পাবো বলে, তার কাছে আমি এসে গেছি। তিনি আমাকে না করে দিয়েছেন, হয়তো এটা তার বড় পরীক্ষা। তিনি হয়তো আমাকে পরীক্ষা করছেন, তাই সে যাই করুক না কেন, উনি আমার গুরু। উনি মানেন না, কিন্তু আমি তো জানি উনি আমার গুরু। এতে কি আমি কতদিনে না ওনাকে পাই। ভক্তমণ্ডলী মায়েরা ঝাড়ু নিয়ে কি করছিল, সেই নোংরা জায়গা মা যেটাকে আমরা ঘৃণা করি, দেখেন সেই ঘৃণার জায়গাটা, ওটাকে চাপকে ধরতে হবে, ওটাকে জোর করে ধরতে হবে। ওখান থেকেই কৃপা হলো। কিরকম দেখুন, গুরুদেব ফিরে এসে দেখে তার আশ্রমের বাইরেটা পরিষ্কার,
যে কাঠ কুড়োতে আমি যাই, সে কাঠ এখানে কে কুড়িয়ে রেখেছে? কে করে এটা? জল তোলা হয়ে আছে, যে জলটা আমি যমুনা থেকে নিয়ে আসি আমার পা ধোয়ার জন্য, আমার স্নান করার জন্য, সেই জল এখানে তোলা হয়ে আছে। করে কে? এটা নরোত্তম করে যাচ্ছে। এই যে বললাম না, এই যে দেখিয়ে দেওয়া, যে জানিয়ে দেওয়া আর দেখিয়ে করা। জানো আজকে আমি, এই মায়েরা বলে, আমাদের ওখানে মায়েরা বলে দু চারজন, সবাই না, আপনারা তো বলেনই না, সে যাকেই দেখবে, জানো দিদি আজ ভোর 4টা থেকে উঠে কত কাজ করেছি, ঝাঁটা দিয়েছি, বাসন মেজেছি, তারপরে মানে মুন্নির বাবার জন্য লুচি বানিয়েছি, কত কাজ জানো। এখন আমি নিঃশ্বাস, মানে সে যেন লোকের কাছে সে কত কাজ করেছে এটা বললে যেন লোক তাকে পুরস্কার দিবে। এগুলো অনেকের অভ্যাস, সে না বললে থাকতে। জানো তুমি তো বললে, তুমি তো এলে খেলে চলে গেলে, তোমার অফিস ছাড়া কিছু জানো, আমি তো কত কাজ করতে হয়। কাপড় ধুয়েছি, তারপরে মিলে দিয়েছি, তাকে আবার পাল্টা দিয়েছি, তারপরে তাকে গুড়ি এনেছি, তাকে ভাঁজ, কত কাজ জানো। তারপরে আবার অনেক মায়েরা বলে থালা টালা ধুয়েছি, গরু টরু বেঁধে দিয়ে আসলাম। কটা? গরু একটা কাজ, টরু একটা কাজ, থালা একটা আর থালা একটা, টালা একটা, থালা টালা ধুয়েছি, গোবর টোবর ঘেঁটেছি, বাড়ি টাড়ি পরিষ্কার, কত কাজ জানেন। একটা কাজ দুবার করে বলছে। বলো কানাইয়া লাল কি, কি ওই যে হলো পরিষ্কার করে কে দিয়ে যায়? গুরু লোকনাথ দেখলো এখনো মানুষের কাজ, এখনো নিপুণ, কোন ভগবত ভক্ত লুকিয়ে লুকিয়ে আমার সেবা দিয়ে যাচ্ছে, আমার পুণ্য ফল কেটে নিচ্ছে। কে সে? ইনি না, কি বলুন তো, ওই চলে যাচ্ছে। গুরুদেব চিন্তা করলেন আমি একদিন রাত জেগে দেখব কে এই সেবা কাজ করে যায়। হ্যাঁ, তো গুরুদেব একদিন রাত্রিবেলা উঠলো, আজকে যা হয় হবে, মালা জপবো আর সারা রাত্রি আমি বসে থাকবো, কে করে যায়, জলকে দিয়ে যায়, ঝাড়ুকে দিয়ে যায়, কাঠকে কুড়িয়ে দেয়, আমি বসে বসে দেখবো কে। আর এদিকে নরোত্তম দাস ঠাকুর দেখলেন গুরুদেব যদি ধরে ফেলে তাহলে কান ধরে আমাকে বৃন্দাবন থেকে বের করে দেবে। তাই হে ভগবান, হে রাধারানী যেন কৃপা করো, গুরু কৃপা যেন পাই, গুরুদেব যেন ধরতে না পারে যে আমি কাজগুলো করে যাচ্ছি, গুরু সেবার কাজ। একদিন গুরুদেব প্রসন্ন হোক, এ জন্মে দীক্ষা না দিক, পরজন্মের জন্য অপেক্ষায় থাকবো। কি আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে, ওই আশা ছিল বলে বলে, যাব আমি বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে। আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। হবা পাগলা রয়ে বাঁধনে, মায়ার বাঁধনে, আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবনে। আশা ছিল মনে মনে, যাব মধুর বৃন্দাবনে। আমি ধরব গুরুর শ্রী চরণে, আশা ছিল মনে মনে, আমি ধরব গুরু শ্রী চরণে, আশা ছিল মনে মনে, যাব আমি বৃন্দাবন।
বাস পড়লো ধরা। গুরুদেব জেগে বসে আছে। কে কে ওখানে? আমি জিজ্ঞাসা করছি ওখানে কে? গাছের আড়ালে লুকিয়ে যাচ্ছ তুমি কে? পরিচয় দাও, নালে তোমাকে আমি অভিশাপ দেব। কে তুমি? আমি নরোত্তম। নরোত্তম? কে তুমি নরোত্তম? আগে আমি সেই নরোত্তম। কোন নরোত্তম? যাকে আপনি না করে দিয়েছে, আপনি দীক্ষা দেবেন না, আমি সেই নরোত্তম। যাকে আপনি কৃপা করবেন না বলে দিয়েছেন, আমি সেই নরোত্তম। তাহলে আমি যেখানে মলমূত্র ত্যাগ করি সেই জায়গা তুমি পরিষ্কার করো। প্রতিদিন তুমি আমার জন্য জল তুলে দাও, তুমি জ্বালানি কুড়িয়ে এনে দাও, আমার আশ্রম পরিষ্কার করে দাও। তুমি নরোত্তম, তুমি আই রে রামা কোলে যাই রে, ওরে আই রে কোলে আই রে, একবার আই রে রামা আমার কোলে যাই রে রে রে। ওরে আই রে আমার কোলে আই রে, আমার তাপিত হৃদয় জুড়াইব ওরে রায় রে রামা কোলে রায় রে। ওই তাপিত হৃদয় আমি জুড়াইব, নরোত্তম যাই রে রামা কোলে রায় রে। গুরুদেব কাঁদে নরোত্তম বলে, নরোত্তম কাঁদে গুরু গুরু করে। দুজন দুজনকে জড়িয়ে ধরলো, যেন বৃন্দাবনে উলুধ্বনি হয়ে উঠলো, হরিধ্বনি হয়ে উঠলো। ওরে আহি রে আমার কোলে আয় রে, আমার তাপিত হৃদয় জুড়াইতে আয় রে আমার কোলে যাই রে। ওরে তাপিত হৃদয় জুড়াইতে আয় রে আমার কোলে আয় রে। গুরুদেব নরোত্তম ওরে নরোত্তম রে আমার কোলে আয় বাছা, আমার কোলে গুরুদেব। ওরে তুই কে রে? তুই কে? তুই যে পাষাণ গলিয়ে দিলি, তুই পাষাণ গলিয়ে দিলি রে বেটা, তুই কে? আমার হৃদয়ে পাষাণ দিয়ে তৈরি রে। এতদিন কেউ আমাকে হ্যাঁ করাতে পারেনি, আজ তুই কি দিয়ে পারলি রে? তুই কি করে পারলি? আমি তোকে দীক্ষা দেব, আমার প্রতিজ্ঞা আজকে আমি ভেঙে দিলাম। তোর মতো শিষ্য যদি আমি হারিয়ে দিই, যদি তাকে না অঙ্গীকার করি, জীবনে শিষ্য পাওয়া যাবে না। ওরে তোর মতো হৃদয়েই তো কৃষ্ণ নামের অঙ্কুর হবে, রাধা গোবিন্দের সেবা। হরি বল হরি বল। হ্যাঁ? তুই মলমূত্র মেখে থাকিস। গুরুদেব এই ঝাঁটাই তো আমাকে কৃপা করলো।
প্রতিদিন ঝাড়ু দিই আর ঝাঁটাটাকে বুকে জড়িয়ে ধরে বলি, কবে কৃপা করবি রে আমার গুরুদেবের কৃপা। কবে তুই কৃপা করবি, আমার গুরুদেব আমাকে কৃপা করে চরণে ঠাঁই দেবে। ঝাঁটা যেন আমাকে বলতো, ধরে রাখ, ধৈর্য রাখ, বসে থাক, একদিন না একদিন গুরু নাম কর সাধনা, তুমি গুরু নাম কর সাধনা। পাপি কাটে তাপি কাটে ঘুচে ভব যাতনা, গুরু নাম কর সাধনা। তোমারে পাপি কাটে তাপি কাটে ঘুচে ভব যাতনা, গুরু নাম কর সাধনা। সাধনা গুরু নাম কর সাধনা। গুরু নাম সারি কর গুরু বল বদনে, ওই নাম সারি কর তুমি গুরু বল বদনে। ভুলেও যেন ভুলো নাহি সেই গুরু চরণা, কর সাধনা গুরু নাম কর সাধনা। গুরু নাম কর সাধনা গুরু নাম কর সাধনা। ভুলেও যেন ভুলো না গো সেই গুরুর চরণা, চরণা কর সাধনা গুরু নাম কর সাধনা। তাই গৌর হরিব। গুরু নাম সারি কর গুরু বল বদনে, গুরু রূপী ধ্যান করো শান্তি পাবে জীবনে। গুরু রূপী ধ্যান করো শান্তি পাবে জীবনে। তুমি ভুলে যেন ভুলো নাহি, তুমি ভুলেও যেন ভুলো নাহি সেই গুরুর চরণা, কর সাধনা কর সাধনা গুরু নাম। উলুধ্বনি নিতাই গৌর। পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। জানেন তো, সারা বৃন্দাবনে যত সাধু সন্তরা ছিলেন সব সকালবেলা চলে এলেন। এসে বলছেন, লোকনাথ গোস্বামী বলে একটা খবর শুনলাম, সত্য না মিথ্যা জানতে এলাম। কি বলেন তো? বলে আপনি প্রতিজ্ঞা করেছিলেন সারা বৃন্দাবনের মানুষ জানতো যে আপনি কোনোদিন শিষ্য করবেন না। তাই এটা হঠাৎ খবর পেলাম যে আপনি শিষ্য করেছেন, এটা কি সত্যি? আপনি কি প্রতিজ্ঞা রাখতে পারেননি? লোকনাথ গোস্বামী বলেন, দেখেন যেভাবেই বলেন আপনার কথাটা ঠিকই শুনেছেন। আমার জীবনে প্রতিজ্ঞা ছিল যে জীবনে মৃত্যুকাল পর্যন্ত আমি কাউকে দীক্ষা দেব না, কিন্তু এমন একজন শিষ্য আমাকে মানে কি বলবো প্রতিজ্ঞা ভাঙতে বাধ্য করেছে। তো বলে তাহলে তো জানতে হবে সে তো আপনার চেয়েও মহা মানে শক্তিধর, নাহলে আপনার প্রতিজ্ঞা ভাঙলো কি করে? তা ছেলেটি কথা ওনাকে স্নান করতে পাঠিয়েছি দীক্ষা দেবো বলে। তাহলে আমরা কি থাকতে পারি?
নিশ্চয়ই আপনারা এসে গেছেন যখন, ওর দীক্ষা উপলক্ষে আজকে মহা মহোৎসব, আর সেই উপলক্ষে সবাই প্রসাদ পাবেন, কেউ চলে যাবেন না। হরি বল, হরি বল। এমন সময় ওই সেই নর্তন দাস ঠাকুর সে স্নান করে তার আজ বড় আনন্দের দিন, যে মহাপ্রভুর কৃপায় মহাপ্রভু আমাকে বৃন্দাবনে পাঠিয়েছিলেন, যে সেটা তিনিই রক্ষা করলেন, হ্যাঁ, আমার গুরুকে পাইয়ে দিলেন, এটি মহাপ্রভুর কৃপা, এটা আমার কোনো কাজ না। হ্যাঁ, তা সেই ছেলের যখন আসছে সবাই তখন অপলকে চেয়েছে, কে রে তুই, এ কি করলি রে, পাষাণকে গলিয়ে দিলি, যাকে কেউ রাজি করাতে পারে না। এই আমরাও পর্যন্ত কত অনুরোধ করেছি, কোনোদিন মানেন না, আর সে তুই এমন কি কাজ করলি রে? বলে আমি কিছু করি না, আমার ঝাঁটা, আমার ঝাড়ু সেবায় গুরুদেব প্রসন্ন হয়ে গেছে। ঝাড়ু সেবা, ওরে সর্বনাশ করেছিস রে, ঝাড়ু সেবা দিয়ে। হ্যাঁ, এই ঝাড়ু সেবায় গুরুদেব প্রসন্ন হয়ে আমাকে দীক্ষা দেবেন বলেছে। ধন্য 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 তুমি নরোত্তম, তোমার গুরু লোকনাথ গোস্বামীর শ্রীচরণ। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এরপর কি হলো জানেন? দীক্ষা দেওয়া মাত্র নরোত্তম কেঁপে উঠলেন, কলেবর কম্পিত হলো, পুলকিত হলো, নয়নে প্রেম ভক্তি ঝরিয়ে পড়ল। গুরুদেব বললেন, আজ হইতে তুমি আমার শিষ্য হলে, যা জীবনে করি না তা তোমাকে দিলাম, তোমার প্রেম ভক্তি লাভ হোক, মহাপ্রভুর কৃপা হোক, তুমি রাধা কৃষ্ণের সেবা করো। তা তিনি লিখেছিলেন, এই গুরু পাওয়ার পরে তিনি লিখেছেন তার কীর্তনে গুরু মহিমা, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। ওই না শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদ্ম। শোনো ভাই, হইয়া ওই শোনো ভাই, হইয়া একাম, বলে বন্ধু মুই সাবধান মতে, ওই বন্দে মুই সাবধান মতে, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়, যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। আজকে এখানে শেষ করছি, তার কারণ হচ্ছে এই শব্দটা এসে গেছে, সেটা কি? যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া ওই না যায়। যাহার প্রসাদে ভাই এ ভব তরিয়া যায়। যদি বাতাসা থাকে তাহলে নিয়ে আসবেন, কেমন? জয় রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আজকে আমরা প্রসাদের জন্য এখানে এসেছি, প্রসাদ সকলে পাবো প্রণাম করে, কিন্তু প্রসাদ কাকে বলে এই প্রচার হয়ে গেল। নর্তন দাস ঠাকুর বললেন যে প্রসাদে পুরো সর্ব আসে, সেটা কোন প্রসাদ? এই যে আমরা আজকে ডাল চচ্চড়ি বা নানান সবজি দিয়ে আমরা প্রসাদ পাবো, একেও প্রসাদ বলে, কিন্তু সবচাইতে বড় প্রসাদ হচ্ছে কৃপা। যে প্রসাদে পুরে সর্বই আশা, ওই না যে প্রসাদে পুরে সর্ব আশা, যা পেলে পাওয়ার স্বাদই থাকে না, সারে থাকে না, সকল কামনা দূরে যাই গো পেলে পাওয়ার স্বাদই থাকে না, সকল কামনা দূরে যায় গো, সকল পাওয়ার সারে থাকে না। বলি সকল বাসনা পূর্ণ হবে পেলে পাওয়ার স্বাদই থাকে না, আমি তাই গো রাঙ্গ বলে পেলে পাওয়ার স্বাদই থাকে না, আমি তাই গৌরাঙ্গ বলে পেলে পাওয়ার সারে থাকে না, আমি তাই গৌরাঙ্গ বলে আহা পেলে পাওয়ার স্বাদই থাকে না। দয়াল গুরুদেব কি এই আমাদের সকল ইচ্ছা পূর্ণ হয় গুরু কৃপায়। যে গুরু কৃপা হলে গোবিন্দকে লাভ করা যায়, গোবিন্দকে পেলে সমগ্র ব্রহ্মাণ্ডকে প্রাপ্ত হওয়া যায়, আর পাওয়ার কোনো স্বাদ থাকে না, পূর্ণ প্রাপ্ত হয়ে যায়।
তা আজকে যারা এতক্ষণ হরিনাম শুনলেন, আপনাদের উপরে গুরু কৃপা হোক, ভগবানের কৃপা হোক, এই প্রার্থনা রাখি।